আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর, প্রভাষক গণিত বিভাগ, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে আলোচনা করব। চলো দেখে নিই আজকে আমাদের ক্লাস নাম্বারটা। একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র, আজকে আমাদের লেকচার নম্বর 23। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারে অঙ্কগুলো করছিলাম। আজ আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনীর সাথে ডি অংশ থেকে কিছু অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে এই চ্যাপ্টারের যে সূত্রগুলি আছে আমরা সূত্রগুলো জেনে নিই। তাহলে আসো দেখি, এখানে অনেকগুলো সূত্র আছে, আমাদের যা মনে রাখতে হবে, আয়ত্ত করতে হবে। sin 2a = 2 sin a into cos a. Number 2, cos 2a = cos square a minus sin square a. cos এর আরেকটা সূত্র আছে, cos আমরা তিনটা সূত্র ইউজ করতে পারি। এক হলো cos 2a = cos square a minus sin square a, কিংবা cos 2a = 1 minus 2 sin square a, কিংবা cos 2a = 2 cos square a minus 1. 5, sin 2a = 2 tan a divided by 1 plus tan square a. 6, cos 2a 1 minus tan square divided by 1 plus tan square a. 7, tan 2a = 2 tan a divided by 1 minus tan square a. 8, cot 2a = cot square a minus 1 divided by 2 cot a. 9, sin 3a = 3 sin a minus 4 sin cube a. এটাকে অনেক সময় আমরা sin cube a দিকে বের করি, এটাকে ক্যালকুলেশন করলে এরকম আসবে। sin cube a = আমরা যদি সরাসরি লিখি তাহলে 1/4 into 3 sin a minus sin 3a. একইভাবে cos 3a আমরা লিখব 4 cos cube a minus 3 cos a. cos cube a যদি শুধু বের করি তাহলে ইকুয়াল হবে 1/4 cos 3a plus 3 cos a. 11 নাম্বার tan 3a সূত্র আমরা ইউজ করব, 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a. 12, cot 3a = 3 cot a minus cot cube a divided by 1 minus cot square a. প্রিয় শিক্ষার্থী, এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যত আয়ত্ত করতে পারবো ততই আমরা এগুলো কি করতে পারবো, অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে পারবো। চলো এই সূত্রগুলোর মধ্যে থেকে কিছু সূত্র অ্যাপ্লাই করে আমরা কিছু অঙ্ক করব। তো আমি এখানে একটা অঙ্ক লিখে দিচ্ছি, দেখো 2 এর সি নাম্বার হইতে প্রমাণ করো যে cos square a minus 120 degree plus cos square a plus cos square a plus 120 degree equal 3/2. তাহলে আসো আমরা প্রমাণটা করে ফেলি। 2 এর সি সমাধান আমরা বাম পক্ষ দিয়ে করব, তাহলে বাম পক্ষটাকে লিখে ফেলি। বাম পক্ষ cos square a minus 120 degree plus cos square a plus cos square a plus 120 ইকুয়াল, আমরা যেহেতু এখানে cos স্কয়ার আছে, যদি এখানে 2 গুণ করি 2 যুক্ত থাকতো 2 cos স্কয়ার দিয়ে কিন্তু আমরা একটা সূত্র বানাতে পারবো। সেজন্য আমরা একটা কাজ করব কি, যে প্রত্যেকটাতে হাফ দিয়ে প্রত্যেকটা অংশকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে কি হয়ে যাবে, 2 cos square a minus 120 ডিগ্রি plus 2 cos square a plus 2 cos square a plus 120। হাফ থেকে প্রত্যেকটার সাথে পদের সাথে আমরা কি করলাম, 2 দ্বারা গুণ করলাম। তাহলে হাফ 2 cos square a minus 20 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 3 নম্বর সূত্রটা বা 4 নম্বর সূত্রটা দেখি, যে cos 2a = 2 cos square a minus 1। তাহলে 2 cos square a সমান কি লিখতে পারি আমরা, 1টাকে যদি এই পাশে আনি 1 plus cos 2a, অর্থাৎ 1 plus cos 2a সমান আমরা লিখতে পারি 2 cos square a। তাহলে এখানে আমি একটু সূত্রটা লিখে দিলাম আবার, যে 2 cos square a = 1 plus cos 2a, এটা আমরা লিখতে পারি। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এখানে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব 1 plus cos 2a, এটা দিয়ে 2 দিয়ে গুণ করলে আমরা লিখতে পারি 2a minus 240 ডিগ্রি প্লাস একই রকম ভাবে 1 plus cos 2a, এটাও যদি করি তাহলে 1 plus cos 2 দিয়ে গুণ করলে হবে 2a plus 240 ডিগ্রি
প্রিয় শিক্ষার্থী তারপর আমরা যদি 1 গুলো যোগ করি 1 1 1 যোগ করলে কি হবে 3 প্লাস cos 2a minus 240 ডিগ্রি প্লাস এটা যদি আমরা আগে নিয়ে আসি cos 2a plus 240 ডিগ্রি প্লাস cos 2a হাফ 3 এখন আমরা আমাদের আগে যে সূত্র ছিল cos a plus cos b cos a plus cos b এর সূত্র তোমাদের মনে আছে 2 cos a plus b by 2 into cos b minus a by 2 তাহলে 2 cos এই দুটো যোগফল অর্থাৎ 2a minus 240 ডিগ্রি 240 ডিগ্রি প্লাস 2a 240 ডিগ্রি divided by 2 অর্থাৎ a plus b by 2 into cos 2a plus 240 degree minus 2a plus 240 degree by 2 তাহলে আমরা cos 2a minus 240 degree 240 degree এবং cos 2a plus 240 degree সমান আমরা এটা লিখতে পারি plus cos 2a half 3 plus 2 যদি আমরা এটা খেয়াল করে দেখি 240 কাটা যায় তাহলে 2a 4a divided by 2 তার মানে cos 2a ডট এখানেও যদি আমরা 2a বাদ দিয়ে দিই 240 হবে 480 ভাগ করলে আবার cos 240 ডিগ্রি প্লাস cos 2a প্রিয় শিক্ষার্থী আমরা যদি একটু খেয়াল করি 3 plus 2 cos 2a এখানে আমরা পেলাম 240 ডিগ্রি 240 ডিগ্রি কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 180 প্লাস 60 ডিগ্রি প্লাস cos 2a হাফ 3 plus 2 cos 2a আর এটা আমাদের চলে আসবে মাইনাস cos 60 ডিগ্রি প্লাস cos 2a সমান হাফ 3 plus 2 cos 2a আর cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ এই মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে প্লাস cos 2a ইকুয়াল হাফ 3 প্লাস এই প্লাস মাইনাসে মাইনাস আমরা একবারে দিয়ে দিই এই 2 আর এই 2 যদি বাদ দিয়ে দিই তাহলে মাইনাস cos 2a প্লাস cos 2a তাহলে প্লাস 2a মাইনাস cos 2a বাদ যদি দিয়ে দিই তাহলে থাকে শুধুমাত্র 3 হাফ ইনটু 3 ইকুয়াল 3/2 সমান ডান পক্ষ প্রমাণিত এভাবে আমরা সূত্রগুলো প্রয়োগ করে অঙ্কগুলো প্রমাণ করব আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী আসো আমরা আরেকটি অঙ্ক করব আমরা 4 এর a নম্বর অঙ্কটা দেখি 4 এর a আমাদের যে অঙ্কটা রয়েছে আমরা যদি একটু খেয়াল করি এটাও প্রমাণ করো যে sec θ ইকুয়াল 2 ডিভাইড বাই √2 প্লাস √2 প্লাস 2 cos 4 θ এটা সমান sec θ বা sec θ সমান এটা আমরা প্রমাণ করব তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা যে কোনো এক পক্ষ থেকে প্রমাণ করলেই পারি আমরা সুবিধার জন্য ডান পক্ষ থেকে এটা প্রমাণ করব 4a সমান ডান পক্ষটা আমরা আগে লিখে নিলাম √2 plus 2 plus 2 cos 4 θ 2 √2 plus এই √2 এর ভিতরে 2 plus 2 cos θ থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে 1 plus cos 4 θ থাকে ইকুয়াল 2 √2 plus √2 into 1 plus cos 4 θ এটাকে যদি আমরা 2 ভাঙায় লিখি cos 4 θ কে আমরা কি লিখতে পারি cos 4 θ 1 plus cos 4 θ যদি আমরা এটা এইভাবে লিখি 1 plus cos 2 into 2 θ তাহলে কি এই যে এই সূত্রটা পড়ে না 1 plus cos 2a সমান 2 cos স্কয়ার a তাহলে এখানে আমরা a হিসাবে 2 θ কে ধরব তাহলে এটাকে আমরা লিখতে পারি সংক্ষেপে 2 cos স্কয়ার 2 θ ইকুয়াল 2 plus √4 cos স্কয়ার 2 θ ইকুয়াল √2 plus
রুট যদি করি আমরা 4 কে রুট করলে হবে 2 cos স্কয়ার, রুটের জন্য কাটা যাবে cos 2 থিটা। প্রিয় শিক্ষার্থী এই পাশে করি, তারপরে লাগে যদি আমরা করি যে 2 নিলাম রুট ওভারের ভিতরে আমরা কি পেলাম 2 প্লাস 2 cos 2 থিটা। তাহলে এখান থেকে আমরা কি 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে কি হবে 1 প্লাস cos 2 থিটা। একই সূত্র যদি আবারও ব্যবহার করি আমরা, তাহলে 1 প্লাস 2 cos 2 থিটা সমান আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা ইকুয়াল 2 রুট ওভার 4 cos স্কয়ার থিটা। যদি আমরা কেটে দিই তাহলে রুট করলে 2 cos থিটা, 2 2 বাদ চলে গেল, তাহলে 1 বাই cos থিটা ইকুয়াল আমরা 1 বাই cos থিটা সমান sec থিটা লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি sec থিটা সমান সমান 2 বাই রুট ওভার 2 প্লাস 4 cos 4 থিটা। প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এইভাবে সূত্রগুলো প্রয়োগ করব, সূত্রগুলো প্রয়োগ করে করে আমরা প্রমাণগুলো করে ফেলব। তবে এই সূত্রগুলো প্রমাণ করার জন্য আমাদের অবশ্যই সূত্রগুলো আয়ত্ত করতে হবে এবং এই অঙ্কগুলো কমপ্লিট করার জন্য। তাহলে দেখো এরকম আরেকটি অঙ্ক আমরা আজকে করব 4 এর বি। তো অঙ্কটা দিকে একটু খেয়াল করি। প্রমাণ করো যে 1 বাই sin 10 ডিগ্রি মাইনাস √3 বাই cos 10 ডিগ্রি ইকুয়াল 4। তাহলে আমরা প্রমাণ করব এই যে অংশটুকু এটার মান 4। তাহলে আসো দেখি কি করা যায়। ফোরের বি সমাধান, এটাও আমরা বাম পক্ষ থেকে করব। বাম পক্ষ সমান 1 বাই sin 10 ডিগ্রি মাইনাস √3 বাই cos 10 ডিগ্রি। তাহলে এটা সমান আমাদের দেখাতে হবে 4। তাহলে প্রথমে আমরা কি করব, এটা লসাগু যদি করি আমরা sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি, এখানে থাকবে 1 ইনটু cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি। আমরা হিসাবে সুবিধার জন্য এখানে একটা কাজ করব, 2 কমন নিব। 2 কমন নিলে কি হয়, 2 কমন নিলে এখানে হবে 1/2 লিখতে পারি। 1/2 cos 10 ডিগ্রি মাইনাস এখানে যেহেতু 2 কমন নিয়েছি তাহলে √3/2 sin 10 ডিগ্রি। কেন নিব এটা, যাতে আমরা একটা সূত্র তৈরি করতে পারি। sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি 2 হাফ সমান আমরা লিখতে পারি, যেহেতু এখানে cos রয়েছে আমরা যদি cos দিয়ে চিন্তা করি তাহলে cos 60 ডিগ্রি লিখতে পারি আমরা। cos 60 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি মাইনাস √3/2 যদি আমরা sin এ চিন্তা করি তাহলে sin 60 ডিগ্রি ইনটু sin 10 ডিগ্রি, নিচে হবে sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি ইকুয়াল 2 ইনটু cos a ইনটু cos b মাইনাস sin b ইনটু sin a ইনটু sin b। কার সূত্র হবে, হ্যাঁ অবশ্যই cos a প্লাস b এর সূত্র। তাহলে আমরা এটাকে লিখতে পারি cos 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, আর নিচে আমরা লিখতে পারি sin 10 ডিগ্রি sin cos 10 ডিগ্রি। এটাকে যদি আমরা একটা সূত্র বানাতে চাই তাহলে এখানে একটা 2 দিলে ভালো হয় আমাদের। দেখো আমরা যদি সূত্রটা দেখি, প্রথম সূত্রটা sin 2a সমান সমান 2 sin a cos a। তাহলে আমরা 10 ডিগ্রিটাকে যদি a মনে করি তাহলে sin a cos a আছে, যদি আমরা sin 2a বানাতে চাই তাহলে এখানে একটা কি দরকার 2 দরকার। সেজন্য আমরা কি করব, এই পাশে উভয় পাশে আমরা হর এবং লবকে 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখানে আমাদের আসবে কি 4 cos 70 ডিগ্রি, আর এখানে আসবে sin 2a অর্থাৎ 2 * 10 মানে 20 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী cos 70 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 - 20 ডিগ্রি। 4 cos 90 - 20 ডিগ্রি, আর নিচে আমাদের থাকবে sin 20 ডিগ্রি। 4 cos 90 ডিগ্রি, যেহেতু 90 এর সাথে 1 একটা বেজোড় গুণ করা আছে তাহলে cos কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে sin হয়ে যাবে, sin 20 ডিগ্রি, আর নিচে আমাদের হরে থাকবে sin 20। তাহলে sin 20 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেলাম 4
যা নাকি আমাদের ডান পক্ষ। সুতরাং 1/sin 10 minus √3/cos 10 সমান 4 প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা অনুশীলনের 7 ডি এর অংশ থেকে কিছু সূত্র আলোচনা করলাম এবং সূত্রের উপর ভিত্তি করে কিছু প্রমাণ অঙ্ক করলাম। এরকম এই সূত্রগুলো ব্যবহার করে আরো অনেকগুলো অঙ্ক এই চ্যাপ্টার রয়েছে। তোমরা এরকম করে সূত্র ব্যবহার করে প্রয়োগ করে অঙ্কগুলো করে ফেলতে পারবে। আশা করছি তোমরা এগুলো করে ফেলবে। তাহলে আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আরো দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।